আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম। আজকে দেখেন কুমড়ো কুমড়া দিয়ে একটু ডিম ওর ভিতরে ছেড়ে দিয়ে রান্না করবো। কেমন করি দেখেন ভাই বোনেরা। আপনারা কেমন আছেন ভাই বোনেরা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি পেঁয়াজটা লাল করে ওর কুমড়াগুলো দিয়ে দিছি। এখন আমি সব মশলাপাতি দিয়ে দিলাম। এবার মরিচ টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ লাল হয়ে গেছে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে সব জিরার গুঁড়া, সব মশলা দিয়ে দিছি। সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিচ্ছি, যে সামান্য পরিমাণে যে এতটুকু আদা রসুন বাটা দিছি। আমি এর মধ্যে ডিম ছেড়ে দেবো, কিন্তু এখন না, একটু পরে এই ডিমগুলো দিয়ে দিব। এখন আমি একটু ঢাকা দিয়ে নিই, দূরে ধোঁয়া লাগবে। ভাই বোনেরা, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পানি। এর মধ্যে আমি এখন ডিম দিয়ে দেবো, ডিম ছেড়ে দেবো এর মধ্যে। লবণটা দেখে নিলাম, লবণ আর একটু লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি ডিম। আপনারা ভাবতে পারেন এটা আবার কোন সিস্টেমের রান্না। এটাও একটা সিস্টেমের রান্না। তাকে আমি আর দেবো না। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। আমার হয়ে গেল ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। এই যে গলে গেছে যে ডিম। তা আপনারা এইভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তা আমি এখন এটা নামিয়ে ফেলবো, আমার তরকারিটা হয়ে গেছে। তা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আরেকটা রান্না আমি ভিডিওতে দেখাতে পারবো না, আমি এমনি দেখাই দিই কাঁচা। এই যে আমি ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি দিয়ে, এটা কি মাছ, জাটকা মাছ কিনা, আমি এই জাটকা দিয়ে মাছ দিয়ে এই ফুলকপি দিয়ে ঝোল করব। এটা আমি আর ভিডিওতে দেখাতে পারবো না। তা আপনাদের আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।